আমরা সেই প্রসঙ্গেই কথা বলেছি এবং আমরা যখন নতুন বিশ্ববিদ্যালয়ের কথা জিজ্ঞাসা করেছিলাম ইউজিসির সদস্য, সে বলেছিল এই প্রসঙ্গ আপনাদের বক্তব্য দরকার নেই, আপনারা এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী সমস্যা সেটা বলেন। কিন্তু আমরা কলেজে ফেরার আগেই ঘোষণা দিয়ে দিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সেশন থেকে আর ভর্তি কার্যক্রম করবে না, অর্থাৎ 24-25 সেশনে ভর্তি কার্যক্রম হবে নতুন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এখন আমরা শুনে এসেছিলাম আর 7 কলেজের অধ্যক্ষকে নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ যতগুলি মিটিং করেছে সব জায়গায় বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নতুন বিশ্ববিদ্যালয় হবে, অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে কাঠামো নিয়ে। কারণ নতুন একটা বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন অবশ্যই আছে, কারণ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 23-24 সেশন পর্যন্ত শিক্ষার্থী, তার পরবর্তী শিক্ষার্থীরা কোথায় যাবে? তাহলে শিক্ষার্থী যেহেতু পরবর্তী বছরে ভর্তি কার্যক্রম চলবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে আমরা যাবো, তাহলে আমাদের বলতে আমাদের শিক্ষার্থীদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি ছিল তাদের যে কাঠামোটা কী হবে। কারণ আমরা শিক্ষার্থীদের কাছে লজ্জিত ছিলাম, আমরা কখনোই বলতে পারিনি যে আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায়। তারা প্রতিটা ক্লাসে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আমরা কেন জানছি না, আমরাও কিন্তু জানতে পারছিলাম না যে আসলে আমাদের কোথায় কি অবস্থান। এভাবে দেখা গেল গুটিকর শিক্ষার্থী তাদের দাবিটা তারা বলেছে, কিন্তু ওইটা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য ছিল না। এবং আপনারা ভালো করেই জানেন যে সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সাধারণ কেন বলছি, এই কলেজে যে সকল শিক্ষার্থীরা পড়ে তারা যে অবস্থান থেকে আসে তাদের কিন্তু ভয়েস ওই ধরনের রেজ করার মতো না, যে আমরা একটা করবো না বলবো, সেটা কিন্তু তাদের ছিল না। তারা কিন্তু বারবার আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি বলছি, কিন্তু আমরা খুবই লজ্জিত ছিলাম যে আমরা আসলে তাদের কোনো কাঠামোর কথা সঠিকভাবে বলতে পারিনি, কারণ আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারিনি কাঠামোটা কী। সেক্ষেত্রে এখন আমরা যতটুকু শেষ পর্যায়ে এসে জানলাম, এবং ইউজিসিতে সেদিন আমরা লাস্ট যেদিন মানববন্ধনে গেলাম সেদিন আমি ইউজিসির যে মেম্বার তাকে বলেছিলাম যে স্যার আমাদের খসড়া একটা দেন, আমরা দেখি কি আছে, শুধু মুখে মুখে না। কিন্তু স্যার বলছিলেন না, এটা খসড়া দেওয়া যাবে না, এটা আমরা জমা দিয়েছি, তার বক্তব্য সে দিয়েছে। কিন্তু আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, আমরা কিন্তু প্রফেসর, আমরা চাইলেই কিন্তু উচ্চবাচ্য করে বা প্রেশার দিয়ে একটা কথা বলার মতো সৌজন্যবোধ নিশ্চয়ই আমাদের আছে, আমরা সেটা বলিনি। সে আমাদের বলেছে স্পষ্ট যে আপনার শিক্ষাকেরা ইউজিসিতে আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই, আপনাদের সমস্ত দাবি দেওয়া আপনার বলবেন মন্ত্রণালয়। এবং মন্ত্রণালয় যাওয়ার পর আমরা যেটা বুঝতে পারলাম, আসলে যে কোনো অধ্যাদেশ জারি করার আগে কিন্তু একটা মতামত নেওয়া দরকার, ওয়েবসাইটে দেওয়া দরকার, সেটা কিন্তু তারা সেটা করেনি। শেষ পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী তাদের